আল্লাহ পাকের চূড়ান্ত আশিক, পাগড়ি মাথায় রাস্তা দিয়া যায়, অপর পার্শ্ব থেকে এক যুবক যুবতী হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর ওলির কিনারে আসার পরে একটা রাস্তার পাশে একটু কাদা পানির ছিটা লাগছে মেয়ের গালে। যুবকটা সহ্য করতে না পেরে হাতটা বাড়ায় আল্লাহর ওলির গালের উপর একটা চর কষে দিল। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি থাপ্পড়টা খেয়ে মাটিতে গড়ায় পড়ল, কাঁদতেছে। যুবক খিলখিল করে হাসতে হাসতে যুবতী মেয়েটারে নিয়ে এরপরে সামনে যা। কিছু দূর যাওয়া মাত্র যুবকটা রাস্তায় পড়িয়া পাওটা ভেঙে গেছে। যুবতী চিল্লায়, বাঁচাও বাঁচাও। তৃতীয় এক ব্যক্তি ঘটনা দেখতেছিল, দৌড়ায় কয়, এই যুবক কেন কান্না করো, এই যুবতী কেন কাঁদো? বলে, তাকায় দেখো আমার প্রিয় বন্ধুটার পাও ভেঙে গেছে, হাতেও ব্যথা পেয়েছে। বলে, ওই যে এক পাগড়িওয়ালা কান্দে, কান্দে কেন, কিছু করছো নাকি? বলে, হ্যাঁ, এই যুবক চর মেরেছে। চিনুনি? ওই হুজুরকে? বলে, না চিনি না। বলে, আমগো দেশে বড় হুজুর, বলে বড় মুফতি সাহেব। ইনি এমন একজন আল্লাহর ওলি, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। মেয়েটার দুর্বল হয়ে গেল, কারণ মেয়েদের মন দুর্বল, নরম। মেয়েটা তাড়াতাড়ি যুবকের কয়, তাড়াতাড়ি মাপ চা। এবার যুবক পা দিয়া কষ্ট করে 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 আল্লাহর ওলির কাছে গেল। আল্লাহর ওলির পা জড়ায় কয়, হুজুর আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছে। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান ডাক দিয়া কয়, যুবক, আমি তো তোর জন্য বরদোয়া করি না, কত আমার পাও ভেঙে গেছে, হাত বাঁকা হয়ে যাচ্ছে, ব্যথা। বলে, ও যুবক, আমি বুঝতে পেরেছি তোর প্রিয়া একটা মেয়ের গালে একটু কাদার পানি লাগছে, আমি ইচ্ছা করে লাগাই না, হঠাৎ অজান্তে লাগছে, তুই সইতে পারো নাই। ওরে, আমিও তো একজন আর আশিক। যখন তুই আমার গালের উপরে চর মেরেছ, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জাগাত বিচার শুরু হয়ে গেছে, মরার আগে বিচার। জায়গা মতো বেয়াদবি করবি, হাটাজারির হুজুরের সামনে গিয়া গালি দেওয়া লাগবে না। এমনও বুজুর্গ বাংলাদেশে আছে যার সামনে গালি দেওয়া লাগবে না, তুই একা একা গোপনে কিছু বলবি, আল্লাহর গজব ঘরের মধ্যে শুরু হবে। হাটাজারির হুজুর জীবনও জানবে না যে তোর উপরে গজব আসছে, কেন আসছে, কারণ এই সব কিছু ফয়সালা হয় আসমান থেকে। খুব সাবধান, রক্তের গরম সব জায়গায় দেখাস না, কপাল পুড়ে যাবে। এমন করা পূর্বে তোর আব্বা আম্মায় কান্না করে এই কপাল আর ভালো করতে পারবে না। এরে যুবক, আল্লাহর গোলাম, এই ময়দানে হাজারো যুবক আছো, যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, রে বাবা, আমিও তোর মতো যুবক সন্তান। আমি মিথ্যা বলা, তুই যদি বলো আমিও তো মিথ্যা বলতে পারি, আমিও তো গালি দিতে পারি, কিন্তু না, বরং আমি এর থেকে আল্লাহর কাছে পানা চাই। তোমাকেও বুঝাইতেছি, তুমিও গুনাহ থেকে বাঁচো। এক নম্বরে মিথ্যা কথা বলবা না, গালাগালি করবা না। আমার নবীর গালি দিচ্ছে বেঈমান, নবী মুস্কি মুস্কি হাসতেছে। নবী মুস্কি মুস্কি হাসেন, আবু বকর পার্শ্বে বয়া চিন্তা করে, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না। যখন দাঁড়াইয়া জবাব দিতে শুরু করলো, নবী বেজার হয়ে গেলেন। আবু বকর বলেন, নবী আপনি বেজার হয়েছেন কেন? বলে, যখন চুপচাপ বসেছিলাম, তুমি আর আমি, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বেঈমানের জবাব দিতেছিল, ফেরেশতা দিয়া জবাবের ব্যবস্থা করেছে, তুমি জবাব দিলা কেন? এরে নবীর উম্মতের দল, ও যুবক, মদিনার নবী বলে গেছেন, যুবকের মাধ্যমে ইসলামের খেদমত বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে তারই একটা পূর্বাভাস লাগতেছে। যে কোনো ওয়াজের মধ্যে যায়, যুবক ভাইদের উপচে পড়া ভিড় আর ভিড়। জোহরের নামাজের পরে বয়ান, সেদিন ঢাকা সকাল 10টায় বয়ান করলাম,
আমি নিজেও হতবাক, এত যুবক, এত যুবক, এত যুবক, এত যুবক, দাঁড়ানোর জায়গা নাই, যেখানে যাই সেখানে যুবকের আওয়াজ। মনে হয় জানো বেশি দিন বাকি নাই, ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। বেঈমানেরা পালানোর জায়গা পাবে না যদি যুবক আর একটু মজবুত হয়ে যাও। তোমার মতো যুবক, এই যুবককে অজে আসতে দেখতাম না এক সময়, আর এখন যুবক শুধু অজেই আসে না, বয়ানে কান্না করে, মোনাজাতে কান্না করে। বিদায় বেলা মোনাজাতের পর পাগল হয়ে যায়, একটু হাতের সাথে হাত লাগায় সালাম দিবে, কান্না করে হুজুর মাথায় হাত দিয়া দোয়া করেন আর নামাজ ছাড়ব না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। এই কুমিল্লার থেকে কত যুবক মাদ্রাসায় যায়, দেখি আমার মতো একটা জামা লাগানো, রুমাল আর টুপি পরা, কি করো বলে কুমিল্লা কলেজে পড়ি। এই সূরাত কেন বলে হুজুর দোয়া করেন, বয়ান শুনে অবস্থা। আর কি আইসো কেন, কয় এমনি, আমি এমনি না, কি জন্য বল, কয় আসছি পরামর্শ। কি পরামর্শ, কয় আর জীবনে কলেজে পড়বেন না। আমি বললাম কে তোরে পরামর্শ দিয়েছে, সিদ্ধান্ত নিয়েছ? কয় না, ভর্তি হইয়াও ভর্তি বাতিল করেছি। আমি বললাম টাকা দিয়ে আবার ভর্তি হ। আমারে যদি মানো, আমার পরামর্শ হলো তোর মতো একটা ইসলামের মনওয়ালা যুবক, স্কুলে পড়বি, কলেজে পড়বি, ডাক্তার হবি, ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি, সাংবাদিক হবি, তোর মতো একটা ইসলামী মাইন্ডের যুবক যখন ম্যাজিস্ট্রেট হবে, তোর মতো যুবক দ্বারা এই দেশে ইসলামের খেদমত বেশি হবে। বেঈমানেরা যুদ্ধ লাগাইবে ভাব। যদি বেঈমানেরা কয় মুসলমানের আমগো ঔষধ দিব না, মুসলমানের সন্তান তুই কলেজে পড়িয়া ডাক্তার হইয়া চ্যালেঞ্জ দিবি, রে বেঈমানের দল, তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমানের ডাক্তার হইয়া মুসলমানের জন্য যথেষ্ট। বলে হুজুর আমি তুই ইসলাম সম্পর্কে জানতে চাই। আমি বললাম তুই কলেজে পড়, আর ফাঁকে ফাঁকে একজন ইমাম সাহেবের কাছে গিয়ে আগে কোরআন শরীফটা শিখ। ফজরের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পরে 1 ঘন্টা সময় দিবি। কোরআন শরীফটা যখন শিখা শেষ হবে, তারপরে আবার আসবি, কি করবি, আবার পরামর্শ দিব। যুবকগুলো আলহামদুলিল্লাহ পরামর্শ মতো চলতেছে। হ্যাঁ যুবক, তুমি যেই কলেজে পড়ো তাকায় দেখো কত যুবক তোমার ক্লাসে আছে, কলেজে আছে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তুমি কত পার্কে ঘুরো, যুবক বলে আমার মন চায় না, আমার অসুস্থতা লাগতেছে, বাড়ি জরুরত, কোনো না কোনো একটা অজুহাত দিয়ে গুনাহ থেকে বাঁচতেছে। তুমি কিন্তু গুনাহ করতেছো। আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। এক সময় কিন্তু আর তওবা করারও সুযোগ পাবি না রে যুবক। হঠাৎ করে যাবি রাস্তায়, এক জায়গায় মোনাজাত দিতেছি, হঠাৎ করে কানে কানে বলতেছে হুজুর দোয়া করেন, একদল ওয়াজে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে এক যুবক মারা গেছে। আর এক জায়গায় মোনাজাতের আগে খবর শুনলাম, বলে যে বয়ানের পরে অমুক দিন অমুক জায়গায় যাওয়ার পথে বয়ান করিয়া একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। যুবক, এই জায়গায় যে বসছো, দাঁড়ানোর গ্যারান্টি নাই, দাঁড়াইছো ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? অতএব আমি বললাম, আর কত ছোট হইলে তুই আমারে মানবি বল? আমি তোর পায়ে ধরছি, পা আগায় আমি পায়ে ধরে বলি। যদি বলো হুজুর আসেন আপনি নিচে নাইমা পায়ে হাত দেন, বল, আমি নিচে নেমে পায়ে হাত দিয়ে বলবো। আমি আল্লাহর কসম করে বলছি রে বাবা, আমি কলিজাটা দিয়ে তোরে মহব্বত করি, এই জন্য বলতেছি। যে যারে বেশি মহব্বত করে সে তারে কখনো অন্যায় পথে যাইতে দেয় না, সে তারে যত পারে নিজের কাছে রাখতে চায়। আমি তোর পায়ে হাত দিতে রাজি, মনে কোনো কষ্ট নিস না রে ভাই। আমার আল্লাহ সাক্ষী হয়ে আছে, মিথ্যা না রে বাবা। যদি বলো পায়ে ধরনে আর নামাজ ছাড়বি না, আর মা বাবারে কষ্ট দিবি না, আর নবীর তরিকার বাইরে চলবি না, জবান দ্বারা মিথ্যা বলবি না, জবান দ্বারা কাউকে গালি দিবি না, যুবক, এই জবানটারে হেফাজত করার জন্য যদি পাও ধরতে বলো, আমি পায়ে ধরতে রাজি।
আমি যে একেবারে সুফি সাত দরবেশ হয়ে গেছি, আমি যে গুনাহ করি না, ব্যাপারটা এমন না। বরং এখানে যত বান্দা বসে আছেন, চোখ দুইটা বন্ধ করে তাকাইলে মনে হয় যেন এই ময়দানে সবার থেকে বড় গুনাহগার আমার থেকে আর কেউ নাই। আমার গুনার খবর যদি এই এলাকার মানুষ জানতো, এতক্ষণ বৈশা কেউ আমার বয়ান শুনতো না। শুধু তাই না, আমার কলিজার টুকরা মা আব্বা জান যদি আমার গুনার খবর জানতো, আমার আর পরিচয় দিতে না। আল্লাহ বলেন, তোর বাবাও জানে না, মাও জানে না, আমি তো জানি তুই কোন জায়গায় কোন দিন কি অন্যায় করছিস। আমারটাও আল্লাহ যেমন জানে। যুবক, তুমি যেদিন যেখানে অন্যায় করছো আল্লাহ জানেনি? আল্লাহ জানেন। আল্লাহ বলেন, দেখ, আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই। আমি যদি তোর মায়ের মতো স্বার্থপর হইতাম, যেই বেঈমানি আর গাদ্দারি করেছ, আমি আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিতাম না। এরে যুবক, আল্লাহর গোলাম কি নিয়ে কবরে যাবি? মা বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে মা বাবার লাশ পড়ে থাকে। আরে আল্লাহর বান্দা, কোন কামারের দোকানের কিনারায় গেলে ওখানে আগুনের ধোঁয়া তোমার গায়ে লাগবে, আর আতরের দোকানের কিনারায় গেলে ওখানে নাকের সাথে তোমার আতরের ঘ্রাণ লেগে যাবে। আল্লাহওয়ালা বান্দা, নেক আমলওয়ালা বান্দার সাথে যদি বন্ধুত্ব রাখো, একদিন তুই খারাপ মানুষটাও ভালো হয়ে যাবি। এজন্য যারা মিথ্যা কথা বলে, মিথ্যা চাপাবাজি করে, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এরা ধোঁকাবাজ। আল্লাহ বলেন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল কিযব, সাবধান মিথ্যাবাদীর দল। মিথ্যা তোমাকে জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা যারা বলবে এদেরকে খারাপিয়াতের দিকে নিয়ে যাবে, গুনাহের চরম সীমায়। ফাইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই গুনাহগারদেরকে আস্তে আস্তে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাবে। এক নম্বরে, জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা কসম খাইবা না, এবং খবরদার মিথ্যা যারা বলে তাদের কেউ বন্ধু বানাইবা না, তাদের থেকে দূরে থাকবা। ফেরেশতারাও মিথ্যাবাদীর থেকে দূরে থাকে। মিথ্যাবাদী জাহান্নামে তো যাবেই, দুনিয়াতেই যে কি সাজা। মিথ্যা কথা বইলা বইলা সরকারেরটা চুরি করছে, বাঁচতে পারে না, ধরা পড়ছে, জেলখানার আসামি। রাজশাহী গিয়ে ট্রাক ভরে ভরে আম আনছে, লিচু আনছে, 100 লিচু কইয়া 30টা 20টা কম দিয়া বিক্রি করে দিছে। মনে করছে কেউ ধরতে পারবে না। একদিন কালা পোশাক আলারা দৌড়েই বাড়ি দিয়ে কয় 2 লাখ টাকা জরিমানা, জেলখানায় থাকবি 1 সপ্তাহ মেহমান। লাভ করলি 1.5 লাখ জরিমানা, 2 লাখ বেতের বাড়ি বোনাস, জেলখানা বোনাস। মিথ্যার শাস্তি। মিথ্যা কথা বলিয়া মানুষের ধোকা দিয়া টাকার কামাই করে ডানে বামে সরকারের ধোকা দিয়া বিল্ডিং করছো 5 তলা। দুদকের নোটিশ এসে কয় অবৈধ বিল্ডিং তাড়াতাড়ি ভাঙ, জেলখানায় যেতে হবে। আল্লাহ কয়, দেখ দুনিয়ার মধ্যে মিথ্যার কি শাস্তি আর অশান্তি। আর এই মিথ্যাটা যদি হঠাৎ ধরা পড়ে, ছেলে যদি টের পায় মা আব্বাই মিথ্যা কইছে, এই যে এক ঘৃণা, এটা 10 মণ গাভীর দুধ দিয়া গোসল করাইলো, ভিতরের ঘৃণা আর যাবে না। ও আজীবন মনে রাখবে যে মা আমাকে একটা ধোঁকা দিছিল, মিথ্যা কথা বলে। মিথ্যা এমন একটা মহাপাপ, কোন বেঈমানও মিথ্যা পছন্দ করে না। স্বামী মিথ্যা বলবে, স্ত্রী পছন্দ করে না, স্ত্রী মিথ্যা বলবে, স্বামী পছন্দ করে না। নবীজির দরবারে একজন গিয়া বলে, নবী, আমার অনেক অন্যায় আছে, আমি মিথ্যা কথা বলি, আমি চুরি করি, আমি জিনা করি, আমি মদ পান করি। ও নবী, এর থেকে বাঁচার উপায় কি? তবে সব একসাথে বাঁচতে পারবো না, একটা বলবেন।
কেউ কষ্ট হইতেছে নি? ঘুমায়। অনবী আমি জিনাও করি, মদ পান করি, চুরিও করি, মিথ্যা বলি, সব ছাড়া যাবে না, একটা ছাড়তে পারবো, বলেন কোনটা ছাড়ো? নবী কয় মিথ্যা ছাড়ো। খুশি কি? খুশিতে বাড়ি যায় আর কয় আজকে চুরি করবো, বরকতের চুরি। কারণ নবী আমাকে চুরি নিষেধ করে নাই, জেনা নিষেধ করে নাই, মদ পান করতে নিষেধ করে নাই, শুধু বলছে মিথ্যা কথা বলা যাবে না, তো চুরি আজকে বরকতের চুরি হবে। বাড়িতে গিয়া যখন রাতের বেলা চিন্তা করলো চুরি করতে যাব, হঠাৎ দিলের মধ্যে দাগ কাটলো, বাড়িওয়ালায় যদি কালকে নবীর কাছে গিয়ে বিচার দেয় আমার ঘরের মাল চুরি হয়ে গেছে, নবী তো জানে আমি চোর, ডাক দিয়া যদি কয় তুমি চুরি করছো নি, মিথ্যা তো বলতে পারবো না, ওয়াদা করছি নবীর সাথে মিথ্যা বলবো না। এই চিন্তা করে বান্দা চুরির দরজা আটকায় দিছে, যাবে না। মদের বোতল হাতে নিচে মদ পান করবে, একই চিন্তা। নবীজি যদি জিজ্ঞাসা করেন মদ পান করছো নি, তখন সত্য বলা লাগবে, মিথ্যা তো বলা যাবে না। আমি নবীর সামনে দ্বিতীয়বার অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না। মদ ছাড়িয়ে দিল, জিনা করতো, জিনাও ছাড়িয়ে দিল। নবীর দরবারে গিয়ে কয় ও নবী, আপনার মতো বিশ্ব সেরা বড় ডাক্তার আর কেউ নাই, এমন একটা ঔষধ দিছেন সব রোগ ভালো হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। সেই নবীর উম্মত আমরা, সোনার বাংলায় বইয়া দুনিয়ার আকাম করি, মিথ্যাটার চাদর লাগাইছি গায়। কেমন ঈমান মানুষের আসে আবার ঈমান চলে যায়, ঈমান কখনো বাড়ে কখনো কমে। যেমন এক বিধর্মী যদি বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কি হয়ে গেল? মুমিন হয়ে গেল, মুখে স্বীকার করেছে, অন্তরে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর থেকে বিশ্বাস করেছে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই আল্লাহর প্রিয় বা প্রেরিত রাসূল। এটা মুখেও বলল, অন্তরেও বিশ্বাস করলো, এবার বাস্তবে পরিণত করলো যে আল্লাহ ছাড়া আমার মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আর কেউ নাই। এটা মনে প্রাণে বিশ্বাস করে এবার পুরা জীবনটা আল্লাহর পথে বিলীন করে দিল। যখন যেটা আল্লাহ করতে বলেছেন তখন সেটা করে। খানা খাওয়া আল্লাহর হুকুম, এটা মনে করে খায়। খানা খাওয়া কার হুকুম? কেন খাইব? যেন হুজুর গো শক্তি হইলে গালি দিতে পারি, এজন্য যেন বান্দা আল্লাহর ইবাদত করতে পারে। তো খানা খেয়ে শক্তি অর্জন করে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এরপরে বান্দা নামাজের সময় হলে নামাজে দাঁড়ায়। দোকানদারি করলেও সে আল্লাহকে ভুলে না, ব্যবসার ময়দানেও আল্লাহকে ভুলে না, চাকরির ক্ষেত্রেও আল্লাহকে ভুলে না। ব্যবসার ময়দানে আল্লাহকে ভুলে না মানে আল্লাহর বিরুদ্ধে কোনো ব্যবসা, অর্থাৎ আল্লাহ যেভাবে খুশি ওভাবে ব্যবসা করে। আল্লাহ কিভাবে ব্যবসায় খুশি? ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে কখনো কাস্টমারের সাথে মিথ্যার আশ্রয় নিবে না। যেমন ধরেন কেউ কাপড়ের দোকান দেয়, ঢাকার থেকে পাইকারি কাপড় কিনলো, এক পিস লুঙ্গি
150 টাকা পাইকারি রেট। আপনাদের এলাকায় আসতে আরো 20 টাকা খরচ, কত হলো? এখন এটা যদি বেচতে গিয়া কাস্টমারের বলে আমি 170 দিয়ে কিনছি, মিথ্যা। সে কি 170 দিয়ে কিনছে? কত দিয়ে কিনছে? আর খরচ কত? টোটাল 170। শুধু কথাটার কারণে টাকা খাওয়া হারাম। কেমনে নিবে? বলবে ভাই আমি লঙ্গিটা কিনে ফেলেছি 150 টাকা পাইকারি রেট, খরচ আছে 20 টাকা, আমাকে তুমি 10 টাকা 20 টাকা লাভ দিতে হবে। সত্য কথা বললে লাভ নিবে আল্লাহ। এমন হালাল ব্যবসায়ীকে আল্লাহর নবী বলেন আত-তাজিরু সুদুকুল আমিন, সততার সাথে যারা ব্যবসা করবে, সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নিবে না। মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, সততার সাথে যারা ব্যবসা করবেন, রহমতের নবী বলেন আমার সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আমি করেছি হালাল, সুদকে করেছি আমি হারাম। কেন? ব্যবসার দ্বারা সবাই লাভবান হয়, আর সুদের দ্বারা গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। আর ব্যবসার দ্বারা গরিবও লাভবান হয়, ধনীও। হালাল ভাবে ব্যবসা করো, তোমার জান্নাত। রাসূলের সাথে একই সাথে জান্নাতে থাকবে, সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে থাকবে। তাহলে ব্যবসা করিয়াও জান্নাত পাওয়া যাবে কি যাবে না? আবার ব্যবসার কারণে বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ তাও কোরআনে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল জাহান্নামের মধ্যে একটা ভয়ঙ্কর জাহান্নামের স্তরের নাম ওয়াইল। ওয়াইল নামক জাহান্নামে যাবে কারা? বলে ওই ব্যবসায়ী যারা কাস্টমারের সাথে ধোঁকাবাজি করে, মাপে কম দেয়, ভেজাল দেয়। কি? দেশি গরু, দেশি দোকানের সামনে বাধা, সারা রাত বেঁধে রাখছে, আগামীকাল সকালবেলায় গরুটা জবে হবে। আপনারা অরিজিনাল দেশি গরুর গোশত নিতে আসবেন। কত কেজি? 800 টাকা। ভোর রাত্রে গাভী ওটা নাই। কোন পাহাড়ের জঙ্গল থেকে বস্তা ভরে গোশত নিয়া অন্যটা দিয়া দেয়। আবার অনেক জায়গায় ধরা পড়ছে গরু দেখাইয়া ঘোড়ার গোশত দেয়। এরপরে আবার শুনছি পানি লাগায় আরো ওজন বাড়ায়। 1 কেজি গোশত দেয়, এত সুন্দর ভাবে বাসায় গিয়া মাপ দিয়া দেখে 200 গ্রাম কম। কি ধোকা কাকে বলে? লিচু বেছে, লিচু। এই ভালোটা দিও, কয় দিও। হুজুর আপনার সাথে গিয়ে এই 2 নাম্বারে চলেনি, গুনে দাও। কয় না হুজুর আপনার জন্য বেশি দেওয়া আছে। 100 লিচু, বাসায় গিয়ে দেখে 10টা নাই। মাঝখানে জিনে রাখে। যারা সৎভাবে ব্যবসা করবে এদের সুসংবাদ রাসূল দিয়েছেন, নবীদের সাথে জান্নাত। আর যারা ঝামেলা করবেন এই ব্যবসায়ীরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইল
আরো এই ওয়াইল নামক জাহান্নামে কারা কারা যাবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আসেনি? যারা মানুষের গীবত পেছনে বলে, দোষ বলে, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। একটা হলো দোষ করছে, ওইটা পিছনে বলার নাম গীবত, পরনিন্দা। আর একটা হলো কোনো দোষই নেই, বানাইয়ে একটা অপবাদ দেওয়া। এই দোনো দল ওয়াইল নামক জাহান্নামে যাবে। আর কারা যাবে? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। মিথ্যাবাদীরা মোবাইল কানের মধ্যে নিয়ে পাওনা দাঁড়ায় কয় আমি টাকা দেওয়া লাগবে এই ভয়ে ঘরের মধ্যে থাইকাও আমি জমিনেই নেই। পেশাইয়া যখন ধৈর্য ফেললাম, এই তুই ঘরে ছিলি, মিথ্যা বললি কেন? জমিনেই নেই কেন? সত্যিই বলেছি, আমি খাটের উপরে ছিলাম, জমিনে ছিলাম না। এই মোবাইল কত মিথ্যা নতুন ভাবে আবিষ্কার করলো এই মোবাইল। রসুলের আদালতের একটা ঘটনা শুনাইছে না হযরত আমার আগে? মিথ্যা, চোর, জেনা করে, মদ পান করে, মিথ্যাও বলে। নবীজি কোনটা ছাড়তে আগে বলছেন? মিথ্যা। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর কারা যাবে ওয়াইল নামক জাহান্নামে? নামাজি মুসল্লিরা। কারা? কি খারাপ লাগতেছে? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। এরপরে পরে ফাওয়াইলুন, অতঃপর ওয়াইল নামক জাহান্নাম, লিল মুসল্লিন, যারা মুসল্লি মানে বংশগত মুসল্লি। এখানে মুসল্লি মানে কি? নামাজি। ঘোষণা কার? স্পষ্ট, ফাওয়াইলুল লিল মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার যারা নামাজ পড়ে না, এগো তো টেনশন শেষ। নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তা আমরা তো ভালোই আছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, না পড়লে মানুষ কি বলবে? কিছু লোক আছে না, কোরবানি না দিলে মানুষে কি করবে? দে একটা ছাগল জবাই কর, মুরগি দিয়ে দাও কোরবানি। এগো কোরবানি কি আল্লাহর জন্য? মানুষ কি বলবে? জুমা যদি না যায় তাহলে আল্লাহর জন্য না মানুষকে দেখাবার জন্য? এরপর নামাজ পড়ে অলস অবস্থা, রুকু দেয় তো দেয় না, সেজদা দেয় তো দেয় না, দুই সেজদার মাঝখানে বসে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। এই হলো নামাজ। সালাম ফিরাইয়া মসজিদের বাইরে গিয়ে আবার ইমামের বিরোধিতা করে। নামাজ পড়ে বাইরে গিয়ে আবার বিড়ি মুখে নেয়। এরকম মুসল্লি নাই?
নামাজ পড়ে আবার সুদের টাকায় ব্যবসা, নামাজও পড়ে মিথ্যা কসম কাটে, মিথ্যা কথা বলে। এমন নামাজীদের জন্য জান্নাত কি ওয়াইল নামক জাহান্নাম। মাকুন সুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইন্নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন কুন্দর মানি আজদিল সাদিকুন। এই তোরা কই যাও? হেদায়েত পাইয়া ফেলাইছো? হ্যাঁ, মুনাজাতের আগে হেদায়েত ক্লিয়ার। চিন্তা করেন, মরাডারে মারো কেন, লড়ে কেন? জিন্দেগি দেখতে দেখতে সব শেষ। খেলার মাঠের কত বন্ধু আজ দুনিয়ায় নাই, লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম আজ অনেকেই দুনিয়ায় নাই। চোখের সামনে কত আপনজন দেখলাম আজ নাই। গাড়ির নিচে পড়ে মারা গেল, পানির ভেতরে পড়ে মরে গেল, ঘুমের বিছানায় মরে গেল। কোন দিন যেন আমার মরণের আজরাইল পেছনে এসে ধাক্কা দিয়ে বসে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে, আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যারা ঠিক মতো নামাজ আদায় করে, রহমতের নবী বলেন, কেউ এশার নামাজ আদায় করে যদি ঘরের বিছানায় ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ বা জামাত আদায় করে, রহমতের নবী বলেন, ঘুমাইয়া যে সময় কাটলো
ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। চোখের সামনে কত তাজা প্রাণ চলে গেল, কই ছেলে কই মেয়ে কই পরিবার কই আপনজন কেউ নাই। আজ যদি মরণ হয় আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিবে না গেঞ্জি দিয়ে দিবে? আমার হাতের ঘড়িটা হাতে দিয়ে আর একজনে বলবে এটা আমার। আমার মোবাইল হাতে নিয়ে বলবে এটা আমার। মনে মনে ভাবি অমুকে আমার কাছে, আসলে চিন্তা করে দেখেন আমিও কিন্তু আমার না, আমিও এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস তারা পাবে যারা ঈমান আনার পরে নেক আমল করবে। নেক আমল, 5 ওয়াক্ত নামাজ আদায় করো নেক আমল, মা বাবার খেদমত করো নেক আমল। অর্থাৎ আমল মানি কাজ, নেক আমল মানি ভালো কাজ। বান্দা তোমার হাত ভালো কাজে ব্যবহার করো, জান্নাতুল ফেরদাউস। চোখ দুটো তুমি ভালো কাজে ব্যবহার করো, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস। চোখ আছে দেখার জন্য, মনে যা চায় তাই দেখবে, এটা হতেই পারে না, সীমাবদ্ধ দেওয়া আছে, এর বাইরে চাওয়া যাবে না। হাত দিয়া ধরো, তবে মনে যা চায় তাই ধরা যাবে না। আল্লাহর নিষেধ
এবং আদেশগুলো মেনে তোমাকে স্পর্শ করতে হবে। ভাইরা আমার, এখন আমাদের ঈমান কতটুকু হইলে আমরা কামিয়াব, সফল, এটা মাপকাঠি দরকার। ইমাম সাহেব হুজুরের ঈমানের মতো হইলে আমি সফল, না মুয়াজ্জিন সাহেব হুজুরের ঈমানের মতো হইলে সফল, না কোন পুলিশের ঈমানের মতো, না কোন চোরের ঈমানের মতো? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, না আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটা আনো। কাদের মতো? সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত! সারা রাত যদি বয়ান করি শেষ করা যাবে না। 10 জন সাহাবা জান্নাতের ওপেন টিকেট পেয়েছে। কয়জন? জানা থাকলে বলবেন প্রথম কার নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই একজনের ইতিহাস বললে কি শেষ হবে? কে সে আবু বকর? রহমতের নবীর কলিজার টুকরা আবু বকর। একদিকে সাহাবী, অপর দিকে শ্বশুর। ওই আবু বকরের কন্যা রহমতের নবীর স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু। মহিলাদের বেলায় আন, আর পুরুষের বেলায় আনহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। যে আম্মা জান আয়েশা রহমতের নবীর বিবাহের বন্ধনে আবদ্ধ যখন হয়েছেন, তখন আম্মা জানের বয়স মাত্র 6 বছর। মাত্র কয় বছর? আর আপনার 12 বছরের মাইয়া রোজা রাখে না? 18 বছরের ছেলে রোজা রাখে না? এরপরে আরো কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন 6 বছর বয়স, তখন নবীজির সাথে বিবাহের বন্ধন হয়ে গেল। আম্মা জানের যখন 9 বছর হয়, আম্মা জানকে নবীর ঘরে নেওয়া হলো। কয় বছরে? আম্মা জানের যখন 18 বছর হয়, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এবার হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘর করলেন কতদিন? কয় বছর? টোটাল বয়স কত? 18 বছর বয়সে আম্মা জানের রাসূল বিদায় হয়ে গেলেন। আরামগোদাসের বোনদের 18 বছরে বিয়েই হয় না। কি আবার হুলিয়া জারি করা আছে, বাল্য বিবাহ চলবে না। কি নাই? বাল্য বিবাহ চলবে না। তা কি চলবে? বলে আকাম চলবে। আকাম, প্রেম প্রীতি চলবে, জেনা চলবে। জেনা, অল্প বয়সে বিয়া চলবে না, অল্প বয়সে জেনা চলবে। তাই তো চলতেছে। বিয়া চোখে দেখতে পারি কিনা জানি না, এমন একদিন আসবে নি যে বিয়া লাগবে না।
দেখেন না, সামনে আবার আসবে, বছরে বছরে কিছু দিবস আসে আমগো, জেনার দিবস, জেনা হয় ওই দিন। যেমন একটা দিন আসবে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। সবাই ওই দিন ভালোবাসার নামে সীমা লঙ্ঘন করে অপরাধে লিপ্ত হয়ে যায়। এগুলো বিধর্মীরে যদি বয়ান করতেন না, ওরা সব তওবা করে আল্লাহর দিকে আগায় যায়। মুসলমান ঠিক হয় না, দেখেন না এখানে সব মুসলমান, এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ পোশাক কেন আলাদা? কি হিন্দুদের পোশাক আমাদেরটা আলাদা হবে, কিন্তু আমরা মুসলমানের পোশাক কেন আলাদা? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, আর যদি মনে ভাবেন যে না প্যান্ট শার্ট টাই চলবে না, তো সবাই এই মদিনার পোশাক পরি। কি কোন চালাক যদি বলে হাফিজ ভাই প্যান্ট শার্টটাই পরি চাকরি ঠিক রাখার জন্য, অফিসে গেলে প্যান্ট শার্টটাই লাগে, উপায় কি? আচ্ছা মেনে নিলাম এক মিনিটের জন্য। আল্লাহর ঘরে কেন? কি আল্লাহর ঘর মসজিদে যাবেন আগামীকাল জুমআয়, সেখানে কেন প্যান্ট শার্টটাই? সেখানে কেন মদিনার পোশাক নাই? আমিও মুসলমান, আপনিও মুসলমান, অথচ আপনাকে আমার আলাদা টুপির মর্যাদার বয়ান শুনাইতে হয়, না হয় আপনি টুপি দিবেন না। দাড়ির বয়ান দিতে হয়, না হয় আপনি দাড়ি রাখবেন না। আপনি কত বড় ভিআইপি মুসলমান যে আমি দাড়ি কাটতে চাই না আর আপনি রাখতে চান না, আমি টুপি খুলতে চাই না আপনি টুপি দিতে চান না। লজ্জা! মানে কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা? আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা? তাহলে আল্লাহর কাছে মোনাজাত দেই, আমগো কাছে দোয়া চাও যে আল্লাহর মাইয়া বানাই দাও ঘুমের ভিতরে। ও মেয়েদের মতো সাজতে চায়। কথা বলেন, কথা বলেন। আল্লাহ দাড়ি দিয়ে ভুল করছে ওরে, নাহলে কামাই কেন? মেয়েদের গালে দাড়ি নেই, এর গালে দাড়ি কেন? আল্লাহ ভুল করিয়া বলাইছে। হ্যাঁ, তো কামাই কেন? জুয়া আমনের চেয়েও দুর্বল। ওটি হারবাল খায়, নাইলে মরে যেত কত আগে। লজ্জা শরম নাই তো? দাড়ি কাটলে, এই যুবকদেরকে বলছে, মুরব্বীরা না, মোবাইলে আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবা দাড়িতে অস্ত্র লাগাইলে কি কি ক্ষতি হয়, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে। দাড়ি কাটলে যৌবন থাকবে না, লেখো। যারা দাড়ি কাটে ছাটে এগো গুনাহ সমান কবিরা গুনাহ। কত টাইম? 24 ঘন্টা। এবং যারা দাড়ি কাটে ছাটে এগো মোনাজাত কবুল হবে না, কখনোই কবুল হবে না তওবা না করা পর্যন্ত। একটা মোনাজাতও কবুল হবে। নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে, নগদ শাস্তি, যৌবন চলে যাবে, নগদ। আল্লাহ হেদায়াত দান করেন। এই বয়ানগুলো কে করবে, কে শুনবে? কালকে মসজিদে জুমায় ইমাম সাহেব যদি এই বয়ান হয়, বলেন তো সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ, কি বলে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। ওদিকে সুদখোর হে মসজিদের সভাপতি,
নাই। অথচ সুদখোরের গুনাহ কি? 24 ঘন্টা তার আপন মায়ের সাথে জেনা 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 জেনা। নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে পোকা আসে না ভয়। এবার বুঝেন ওরা কত বড় চান কপাইলে বেইমান। রাগ করতেছেন না? অন্যায় করবেন আর বললে রাগও করবেন। আহা, আজকে মুসলমানের এত বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার বয়ান, 12 মাস খালি নাই দেয় না। আগামী রোজার আগের দিন পর্যন্ত 8 তারিখ ফেব্রুয়ারি তারাবি, 9 তারিখ প্রথম রোজা, 7 তারিখ পর্যন্ত প্রোগ্রাম, ডেইলি 2টা 3টা করে সব বয়ান কাগজের না মুসলমান। অথচ সারা বছর না, 6 মাস যদি হিন্দুদের পাড়ায় গিয়ে আমি বয়ান করি, ইনশাআল্লাহ সব মদিনার পাগল হয়ে যাবে। এই মুসলমান হবে না। বয়ান শুনে ফজরের মসজিদে নেই, লাভ কি? বাসায় যাই মোবাইল ডলে আকাম শুরু করবে। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলবে সারা রাত। কিসের মাধ্যমে? মোবাইল। বাবাও মোবাইল চালায়, মাও চালায়, মেয়েও চালায়, ছেলেও চালায়। হ্যাঁ, এইবার চালাইতে চালাইতে মা হিজরত করে একদিকে, বাপে আর একদিকে হিজরত করে, মেয়ে আর একদিকে হিজরত করে, ছেলে আর একদিকে, শুধু হিজরত চলতেছে। হায় হায়, এই বয়ান ভাল লাগে না তো। এটি কোনো বয়ান? অথচ তোমার মতো যুবক তাকায় দেখো, ওসমান হাদি রাস্তা দিয়া হাঁটে, ঢাকার শহরে মানুষ এসে 50,000 টাকার বান্ডিল দিয়ে কয়, না হাদি ভাই কেন? কয় এমনিই দিলাম। তোমারে দিছেনি কেউ 10 টাকা? তোমার চরিত্র কেমন? তুমি সারা রাত মোবাইলে অন্যায় করবা, গুনাহ করবা, এমবি নাই। এমবি ঢুকাইতে টাকা লাগবে, টাকাও নাই। এবার বাবার টাকা চুরি করো, মায়েরটা চুরি করো। কত বড় চরিত্রবান বেয়াদব! মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে। কেন? মোবাইলে এমবি ঢুকাবে। সারা রাত কি করার জন্য? গুনাহ করার জন্য, গুনাহ করার জন্য। কেমন অভিশপ্ত সন্তান যে সন্তানের অপরাধের কারণে মা লজ্জায় মুখ দেখাতে পারে না এলাকাবাসীর কাছে। কই তোমার ছেলে নয় বেয়াদবটা, ওই ছেলের মা তুমি। মা লজ্জা পায় পরিচয় দিতে, ছেলের চরিত্র এত খারাপ। বাবা বাজারে উঠতে পারে না, ছেলের চরিত্র এত নষ্ট। অভিশপ্ত সন্তান। এর পেছনে মা বাবারও কিছু দুর্বলতা শুরু থেকে ছিল। নবীজি বলছিলেন 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের মুসাল্লায় উঠায়া দাও, 10 বছরে বেত নাও, বেত শাসন করো, শোষণ না। কি শাসন করে নামাজ পড়াও? পড়ায় নাই। ওই যে বললাম একটু আগে, 6 বছর থেকে রোজা ছাড়ি না। আমার 6-7 বছরের মেয়ে এই বছর একটা রোজা ভাঙে না। জ্বর তো উঠাবো না, একদিন উঠাই নেয় না, খায় রোজা রাখছে, একটাও ভাঙে না। কয়টা গেছে রোজা? একটাও ভাঙে না। আর আমনের 15 বছর 16-17 বছরের ছেলে মেয়ে রোজা রাখে না। আপনি কেমন বাপ? ইসলামটাকে আপনি খেলনা মনে করছেন? এত সহজ সন্তানের খেদমত পাবেন, এত সোজা। এমন সন্তান তো আপনাকেই বানাতে হবে। আমি চোখ গরম করলে সন্তান কথা বলার সাহস পায় না। আর আপনি, সন্তান বলে এখন মোবাইল দাও, আপনি দৌড়ায় গেছেন। রাত্র 3টায় বলছে এখন আমার এটা খাইতে মনে হচ্ছে, আপনি বাজারে গেছেন। এত দয়া। আর আমার সন্তানকে বলছি মাদ্রাসায় আমি কষ্ট করে লেখাপড়া করছি, কষ্ট করে পড়বি, এলেমে বরকত হবে, কোনো ভোগ বিলাস চলবে না, ভালো খানা দানা চলবে না।
রসুল জীবনে কষ্ট বেশি করছেন, এজন্য দ্বীন ইসলাম বেশি রৌনক হয়ে গেছে। এই ইলমের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, আমলের জন্য কষ্ট করে নাই কে? আজকে আমাদের হুজুরদের ব্যাপারে এত বিপদ কেন? আমরা তো হিন্দুদের গালি দেই না, খ্রিস্টানকে গালি দেই না, ইহুদিকে গালি দেই না, বয়ান করি মুসলমানকে, এরপরও সব আমাদের বিরুদ্ধে। কারণ কি? কারণটা কি? আমার বিরুদ্ধে অভাব নেই, অমুকের বিরুদ্ধে অভাব নাই, তাবলিগের বিরুদ্ধে অভাব নাই, চরমনের বিরুদ্ধে অভাব নাই, কওমি মাদ্রাসার বিরোধিতা করতে অভাব নেই। কারণ কি? আমি তো চ্যালেঞ্জ দিছি বাংলাদেশে, চরমনের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়েছে কিনা প্রমাণ দাও, আমি চরমনের বিরুদ্ধে রাস্তায় নামব। তাবলিগের দ্বারা এ দেশের ইসলামের কোনো ক্ষতি হয়েছে কিনা প্রমাণ দাও, আমি তাবলিগের বিরুদ্ধে নামব। পারে না কেউ দিতে। তাহলে বিরোধিতা কেন তাবলিগের? ও তাবলিগওয়ালাদের স্লোগানে মানুষ দাড়িওয়ালা হয়, তোমার পছন্দ লাগে না। চরমনের বয়ানে মানুষের দিল নরম হয়, কান্না, সেটা তোমার ভাল লাগে না। মানে শয়তান দখল করেছে তোমাকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বর ঈমান, দ্বিতীয় নেক আমল। ঈমানটা সফল হবে কখন? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। বলে তাদের ঈমানটা কেমন? বলে গলায় ছুরি আসছে, আমার আল্লাহকে ভুলে নাই। ওমরে ফারুক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। আল্লাহর কুদরত, হেদায়াত পেয়ে গেছে। মাত্র 27 বছর বয়স হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করল। কয় বছর? নবীর কাছে গিয়ে কালেমা পড়ছে। কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায়, এবার নবীর পক্ষে দাঁড়ায় বলতেছে, এই বেঈমানেরা, নবী লাগবে না, আমি ওমরের সামনে দাঁড়াতো কোনো বেঈমান আয়। কয় বছর বয়স? পুরা মক্কা নগরী কাঁপতেছে ওমরের ভয়ে। শুধু কি মানুষ কাঁপে, ওমর যেখান থেকে হাঁটে শয়তান ওখানে নাই। এবার বুঝেন কেমন পাওয়া সেই ওমর। নবী বলেন, ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? ইয়া রাসূলুল্লাহ, অনেক ভালোবাসি। বলে অনেক কেমন? মাফকা ঠিকই, আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবারের থেকে বেশি? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার জীবনের থেকে কি বেশি ভালোবাসেন? ওমর কয়, না, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না। নবী বলেন, তা আপনি তো পরিপূর্ণ মুমিন হন নাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তো কেমনে হবে? বলে জীবন থেকেও আমাকে ভালোবাসতে হবে। ওমর বলেন, আল্লাহর কসম, আমি আমার জীবন থেকে আপনাকে ভালোবাসি। এই হলো ঈমান। অর্ধ জাহানের রাষ্ট্র চালায় হযরত ওমর, অর্ধ দুনিয়া তদানীন্তন সময় দিনের বেলা বিচার করে। ওমরের ভয়ে রোম সম্রাট কাঁপে। গোয়েন্দা বিভাগের লোকেরা কয়, ওমরের এত পাওয়ার কেন? দেখো তোর বডিগার্ড কতশো। গোয়েন্দা বিভাগের লোকেরা বলল, একটা বডিগার্ডও নেই, একা একা ঘুরে। কথারে মাইরে ফেলা, কে পারবি মারতে? পুরস্কার দেয়া হবে। ঠিক আছে। এবার ওমরের মারার জন্য তরবারি নিয়ে দুশমন ঘুরতেছে, সুযোগ পেলে মারবে। কোথায় একা পাওয়া যায়? খবর পাইয়া শুনে ওমর একটা পাহাড়ের পাশে একটা খালি ময়দানে প্রাণ ঘাতের বালি বানায় ওমর ঘুমাচ্ছে একা। কিন্তু ওমরের কাছে একটা তরবারি কিন্তু সবসময় থাকে, উল্টো পাল্টা হইলেই ভিড়া। নবীর কাছে গেছে বিচারের জন্য একজন মুমিন আর একজন বেঈমান আর একটা মুনাফিক মুসলমান। নবী ফয়সালা দিছে, বেঈমানের পক্ষে গেছে। মুসলমান নামদারি মানে নাই। এবার কথা কারে মানো? ওমরের মানি, মুহাম্মদের বিচার মানি না। মুসলমান কইতেছে, বিধর্মী মাইনে নিছে মুহাম্মদেরটা, কিন্তু কে মানে নাই? মুসলমান মুনাফিকটা মানে নাই। মুনাফিক না মাইনে কয়, কারে মানবা? ওমরের। ওমরের কাছে
বিধর্মী। আপনাদের নবী ফয়সালা দিছে, আমি মানছি, কিন্তু আপনার জাতি ভাই মুসলমান মানে নাই। এই তুই কি মানবি? আপনার ফয়সালা, হইয়া পড়ে। রসুলের পরে যদি বিচার লাগে তা আমার কাছে আসছো, তোর বাড়ি পারে একটা বাড়ি কল্লা নাই জাগা। রসুলের বিচারের পরে যদি আরো কারো বিচারের দরকার হয়, সে বিচার হলো কল্লা ভালা, জাগা ফালাই দিতে পারে না, আর দেরি নেই। সাথে সাথে জিবরাইল হাজির, আয়াত নিয়ে আসছে। নবী কয় ওমর করলা কি? আল্লাহ কয় ওমর ঠিকই করছে। আয়াত দিয়ে দিস, ওমর যা করছে ঠিকই করেছে। সেই ওমর মর্দ দুনিয়া শাসন করেন, দিনের বেলা একা একা চলেন, পাহাড়ের পাশে ডান হাত বালিশ বানায় ঘুমাচ্ছেন। ওই দুশ্মনেরা খুঁজে কেমনে মারবে, তরবারি নিয়ে এবার সুযোগ পেলই ঘুমের মধ্যে মেরে ফেলবো। এক কদম আগায়, দুই কদম পেছনে যায়, ভিতরে ভয়। দেখছেন আসলে আল্লাহওয়ালা যারা, এগো কোনো অস্ত্র আছে, কিন্তু সন্ত্রাসীরাও ভয় পায়নি। বাইরে বইয়া হুজুরের এই করব সেই করব, সামনে আসলে মোমের মতো নরম। সামনে আসলে হুজুর দোয়া করেন, এক কদম সামনে যায়, আবার পেছনে ভয়, আবার চিন্তা করে কিসের ভয়, ওমর একা ঘুমাচ্ছে, মেরে ফেলবো। কাছাকাছি গিয়া এক পর্যায়ে দেখে ওমর একা ঘুমায় না, চারো পার্শ্বে একটা জঙ্গলের বাঘ ঘুরে ঘুরে পাহারা দিতেছে। এ দেখে আর তরবারি ঘুরে গেছে। ওমর তাকায় দেখছে, ও তো অবস্থা খারাপ। কি ব্যাপার? কথা কেন? ভয় পায় না, কি সমস্যা কি? আরে ভয় পায় না, দিও। কে পাঠাইছে? রোম সম্রাট। তো তরবারি পড়লো কেন? ভাবছিলাম আপনি একা, এসে ভয় পেয়ে গেছে। তাহলে আপনার মতো ব্যক্তিকে যদি বাঘ পাহারা দেয়, তাহলে আপনার মতো পাওয়ারওয়ালা পৃথিবীতে কেউ নাই। আপনাদের ইসলামের পাওয়ারটাই আসল, আমাকেও মুসলমান বানায়। সেই ওমর দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে এলাকার মানুষের কি হালাত। ওমর কয় আমি দেশ চালাবো আর আমার জনগণ না খায়া থাকবে, হতে পারে না। আর আমগো স্লোগান কি? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মাইকে চাপাবাজি চলে, বাস্তবে কিছুই নেই। ওমর গিয়ে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে। বাতি জ্বলে তার মানে ওখানে কি আছে? কাছাকাছি গেছে, চুপচাপ একা একটু দূরে দাঁড়ায় শুনতেছে ঘরের মধ্যে মেয়ে আর মা দুইজনের কণ্ঠের আওয়াজ। মা ডেকে বলে, মেয়েকে তুমি বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি দিয়ে নিও। কে কয়? মা। মেয়েটা কয়, মা ওমর যদি টের পায় কল্লা ভালায় দিবে। মা কয়, ওমর তো দেখবে না। ওমর কই? মেয়ে বলে ওমর তো, মা বলে ওমর দেখবে না। মেয়ে বলে ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, তারে ফাঁকি দেওয়া যাবে না। ওমর এই গোপনে শুইনা চলে গেছে। পরের দিন আদালতে লোক পাঠায় দিলেন, যাও ওই মেয়ে আর মাকে ডেকে আনো। যখন সংবাদ আসছে ওমর ডাকছে, দুজনকে কান্না শুরু করছে। ওমর ডাকছে মানে কল্লা নাই। নির্ঘাত ওমরের সামনে কোনো প্রশ্ন চলবে না, মেরে ফেলবে। তো যখন খবর পাঠাইল, মা আর মেয়ে কান্না শুরু করেছে। কিন্তু যাইতে তো হবে, ওমর ডাকছে, উপায় নেই।
যাইতে যাইতে কাছাকাছি গিয়া হযরত ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরেছেন, ভয় আতঙ্কিত ওমর দূরের থেকে বলে, আম্মা জান, কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, এটা ইনসাফের আদালত, এখানে জুলুম নাই, কিসের ভয়? এইবার মেহমানদারি করাইয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান, আপনার সান কপাল, আমি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য ডেকেছি। আপনার কপাল এত ভালো, আপনার ঘরে একটা চাঁদের আলো কন্যা পেয়েছেন, যার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া বেশি, ঈমান মজবুত। আম্মা জান, আপনি যদি রাজি হন, আমি আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বউ বানাতে চাই। এমন একটা মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই। মা খুশি নেবে না? সেই বিবাহ হলো, আর সেই মেয়ের ধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আহা, কেমন মা, কেমন মেয়ে, কই স্বর্ণের সেই ইতিহাস, আর আমরা কোথায়? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, জান্নাতুল ফেরদাউসের কামনা করেন আর আল্লাহর কাছে তওবা করেন। ওরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আছে না নাই? ও আমার যুবক, ওমরের মতো হওয়া যাবে না, তবে চেষ্টা তো করি ওমরের লাইনে থাকবো, ইনসাফের লাইনে গুনাহ করব না। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে নাই? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে। বলো যুবক, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ পড়ে, তুমি পারো না কেন? দোকানদারি করে, ব্যবসা করে, নামাজ পড়ে নাই এরকম ব্যবসায়ী? ও ব্যবসায়ী বাবার, আপনারা পারবেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় যাবেন না। স্বামীর মাল হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর আল্লাহ যাদের সন্তান দিবেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে আদওয়ালা আদর্শবান বানায় দেন। আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েকের নাম জানেনি। ভালো না খারাপ? কিসের পাওয়ার? টাকা, ক্ষমতা, আদর্শ। কি আবার আমগো দেশের তাসলিমা নাসরিন, সেও ডাক্তার, কিন্তু নামও শুনতে কেউ পারে না। অতএব আমি চাই আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আর মা বাবার আদওয়ালা সন্তান হয়ে জমিনে বিচরণ করো। ওসমান হাদির মতো সুনাম অর্জন করে দুনিয়া থেকে যাও, দুনিয়াও ধন্য, তোমার আখিরাতও ধন্য হয়ে যাবে। যুবক বাবাদেরকে বলি, এখনো সময় আছে, তওবা করো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আর মোবাইলের দ্বারা গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না। আল্লাহর কাছে তওবা করতে পারলে আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করেন, নবীর উম্মত হিসাবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার জন্য নেক আমলওয়ালা জীবন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়াময় রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইলাম ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের দান সদকাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ মার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আল্লাহ সফলতা দান করেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ যুদ্ধরত অবস্থা থেকে সারা দুনিয়াবাসীকে শান্তির জীবনে ফিরায় দেন আয় আল্লাহ প্রবাসে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দ্বীনের জন্য দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন পরস্পরে হিংসা হাসাদ দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন আয় আল্লাহ আমাদের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করে